everyone, welcome to my very first video. I hope you all guys are well. I am also well. যেহেতু এটা আমার first video, so as an introduction, my name is Samiha Jahan. I'm a student of class 10th. In this video, I will do a resin art, but don't think যে আমার চ্যানেলটা কোনো resin art related চ্যানেল হবে। এই চ্যানেলে I hope তোমরা everything পাবে, just like acrylic color, watercolor, gouache color, resin art, clay art, everything. Plus sometimes paper craft, sugar and random things আর্টও পেয়ে যাবা। বাট আজকে যে আর্টটা করবো সেই আর্টটা হয়েছে একটা বেসিক ফোন কাভার, লাইক একটা ট্রান্সপারেন্ট ফোন কাভারের উপরে একটা রেজিন আর্ট করবো। ডোন্ট জাজ মি, আমি জানি না এটা কীরকম হবে, বিকজ এটা আমার ফার্স্ট টাইম ট্রাই। বাট আমি আমার ট্রাই করবো 100% দিয়ে এটাকে বেস্ট করার। সো লেটস ডু ইট। সো দিস ইজ দ্য ফোন কাভার, যেটাতে আজকে আমি একটা সি থিম রেজিন আর্ট করবো। তো এর জন্য প্রথমেই আমি একটা অর্চিড ইয়েলো কালারের সাথে একটু হোয়াইট মিক্স করে স্যান্ডের কালারটা বানিয়ে নিয়েছি। স্যান্ডের কালারটা ভালো করে মিক্স করার পর এটাতে আমি অ্যাড করেছি সাম বেকিং সোডা। বেকিং সোডা অ্যাড করার কারণটা এটাই, যাতে যে স্যান্ডের যে টেক্সচারটা থাকে সেই টেক্সচারটা যেন আমরা পাই। তো এটা আমি ভালো করে মিক্স করছিলাম। এই সময় আমার ভাই বেশ দুষ্টামি করতেছিল আর বলতেছিল আমাকে ভিডিওতে নাও, ভিডিওতে নাও। তারপর যখন আমি ওকে ভিডিওতে নিলাম, ও খুবই কার্টুনের মতন একটা দুষ্টু চেহারা বানিয়েছে। যাই হোক, তারপরে এটা মিক্স করার পরে এই যে ফোন কাভার, এটাতে আমি একটু গ্লু লাগিয়েছি, যদিও গ্লু লাগানোটা একদম কম্পালসারি না। এটা আমার ইচ্ছা হলো তাই লাগালাম, মনে হয়েছিল যে গ্লু লাগালে হয়তো এটা বেটার হবে। যাই হোক, গ্লু লাগানোর উপর কোনো ইফেক্ট নাই, এটা ডান। তারপর আমি এটাকে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। এটাকে তোমরা অনেক কম সময় রাখতে পারো, বাট আমি অনেকটা বেশ সময়ের জন্যই রেখেছিলাম। এই যে সকালবেলা এটা সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে। তারপর আমি নিয়ে নিয়েছি কস্টিপ, এটার চারপাশে কস্টিপ দিয়ে র্যাপ করে ফেলেছি, যাতে রেজিনটা পোর করলে এটা বাইরে বের হয়ে না যায়। তারপর আমি এখানে দিচ্ছি ক্রিস্টেলগুলো। এই ক্রিস্টেলগুলো তোমরা নর্মালি অনেক রেজিন আর্টের যে শপগুলো থাকে, অনলাইন শপগুলো, ওখানেই পেয়ে যাবা। যদিও এটা আমি নিজে বানিয়েছি, বিকজ আমার মনে হয় যে শুধু শুধু এটা কিনে কোনো লাভ নেই, যেহেতু এটা বাসায় এত সুন্দরভাবে বানানো যায়। এটা বানানোর প্রসেসটাও তোমরা এখন দেখে নাও। এর জন্য প্রথমে আমি রেজিনটাকে ভালো মতন মিক্স করে নিয়েছি। সো মিক্স করার পরে আমি এটা একটা ফ্ল্যাট মোল্ডে পোর করে নিয়েছি। যে কোনো মোল্ডে পোর করা যাবে, তবে এটা ফ্ল্যাট হতে হবে, যাতে আমরা এই ক্রিস্টালগুলো বানাতে পারি। তারপর এটাকে আমি ওভারনাইট মানে 12 আওয়ার্সের জন্য শুকাতে রেখে দিয়েছিলাম। ডোন্ট গো ফর 24 আওয়ার্স, তাহলে এটা এত শক্ত হয়ে যাবে, তোমরা এটাকে কাট করতে পারবে না। তারপর এটাকে সোজা সোজা প্রথমে লম্বা লম্বা স্টেপ করে কাট করে নিবে। তারপর এটাকে ছোটো 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 শেপে কাট করবে, যাতে এটা একটা ক্রিস্টালের শেপে আসে। তারপরে এই যে ছোটো 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 কাট করার পরে আমার সবগুলো ক্রিস্টাল রেডি। 24 হয়ে যাওয়ার পরে তোমরা দেখবে ক্রিস্টালগুলো অনেক হার্ড আর অনেক সুন্দর হয়ে যাবে। তারপর এখানে আমি আবার নিয়ে নিয়েছি রেজিন, যাতে যে ফোন কাভারে যেই রেজিনটা আমি পোর করব সির ইফেক্টটা আনার জন্য, সেটার জন্য আমি এখানে রেজিন মিক্স করছি। প্রথমে হার্ডনার, তারপরে ইপক্সি রেজিন, এটা নিয়ে 3:1 রেশিওতে মিক্স করেছি। অনেক রেশিও পাওয়া যায়, যেমন 2:1, 1:1, আমি এটা 3:1টাই ব্যবহার করি। তারপরে এই যে এখানে আমি পোর করা স্টার্ট করেছি, কালার করে নিয়েছি। অফকোর্স আমি এখানে অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি, তোমরা চাইলে মিকা পাউডার বা অ্যালকোহল ইঙ্ক যে কোনো কিছু ব্যবহার করতে পারো। আই থিঙ্ক মিকা পাউডার ইজ দ্য বেস্ট। তারপরে এই যে এখানে প্রথমে আমি একটা পেস্ট কালার অ্যাপ্লাই করেছি, আই থিঙ্ক সাম প্যাস্টেল ব্লু কালার। অ্যান্ড দেন আমি সাইডে কিছুটা হোয়াইট কালার প্রথমে অ্যাড করেছি, মানে একদম ট্রান্সপারেন্ট কালার। তারপর মাঝখানে আমি একটু ডার্ক ব্লু, মানে ওইটার তুলনায় ডার্ক বাট অতটাও ডার্ক ব্লু না, ওটা অ্যাড করার পরে আমি এটাকে রেখে দিয়েছি। তারপরে আমার কাছে কিছু সেলস ছিল, যেটাকে আমি উপর দিয়ে লাগিয়ে দিয়েছি, যেটা আমি অফ ক্যামেরায় করেছি, অন ক্যামেরায় করতে পারিনি। সো গাইস, তোমরা এতক্ষণ দেখলা যে আমি একটা মাস্টারপিস বানালাম, বাট তোমরা কি জানতে চাও আফটার ইট মাস্টারপিসটার অবস্থা কি? দেখো, এই যে আমাদের মাস্টারপিসের অবস্থা, ছড়ায় টড়ায় একদম অবস্থা খারাপ। আমি সত্যি জানি না এটার কী হবে, মানে এটা একদম ড্রাই হওয়ার পরই আমি বুঝতে পারবো এটা কী হবে। এটা ড্রাই হোক, সো আমি ড্রাই হওয়ার পরই আবার দেখতেছি। তো গাইস, দিস ইজ দ্য ফাইনাল লুক অফ দিস ফোন কাভার। আই থিঙ্ক ইট রিসেন্টলি লুক গুড। আমার ভালোই লাগছে, বাট আম্মুর পছন্দ হয় না। এবার আম্মুর কথা, যে আম্মুর এত তামঝাম ভালো লাগে না। আম্মুর নর্মাল যদি ফোন কাভারের উপর পেন্টিং করতাম, তাহলে আম্মুর ওরকম ভালো লাগতো। যা হোক, আম্মুকে ওরকম একটা ফোন কাভারের উপর পেন্টিং করে দেবো পরে। এই ফোন কাভারটা আমি আমার কালেকশনে রেখে দেবো, যেহেতু এটা আমার ভালোই লাগছে। আই থিঙ্ক একটা বেসিক ট্রাই কাজ ছিল, আই থিঙ্ক তাও এটা মোটামুটি ভালো হয়েছে অ্যাট ফার্স্ট ট্রাই। So this is for this video. Do let me know how do you feel about this video.